আমরা কণ্ঠিত হয়ে যাই। এমন একটি যে ছোট্ট বাচ্চা মেয়ে মানুষ আজকে শিক্ষা অর্জন করার জন্য আজকে দেখুন গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে মাকতবখানা বা গ্রামে 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 মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আমরা সে জায়গাতে দিতে পারি না, ওই জায়গায় আমরা পড়াতে পারছি না। আরে আগেকার লোকেরা দূরে দূরে হেঁটে 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 তারা শিক্ষা অর্জন করতে গেছে। যারা পৃথিবীতে বয়স্ক মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, স্কুলও যদি গেছে হেঁটে হেঁটে গেছে। আর আজকালকার বাচ্চাদেরকে যদি পড়াবার জন্য মসজিদ মাদ্রাসা স্কুলে যদি পাঠায় তবু গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেয়, হেঁটে হেঁটে কেউ যেতে চায় না। আজকে ওই মেয়েটি বাবা ছোট্ট একটি মেয়ে তার আব্বার কাছে গিয়ে বলল, গো আব্বা জান তোমার কাছে আমি একটি আবদার করব গো আব্বা। বলে বেটি রে কি এমন আবদার করে আমার নিকটে এসেছো বলো? বলে আব্বা তুমি আমাকে কোরআন কেনার জন্য 300 টাকা দাও, আমি মসজিদে পড়তে চলে যাব, আমি ইমামের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব। তার বাবা বলল বেটি রে যাও যাও তুমি বাড়ি চলে যাও, ঘরের মধ্যে যাও, আমি ভ্যান চালিয়ে ওস্কার করে তোমাকে 300 টাকা দিব, তুমি আপন কোরআন কিনে মসজিদে যাবে। তবে এই জায়গাতে আমি বলে যাই ভাই, দেখবেন মসজিদ মাদ্রাসাতে যদি তালিম শিক্ষা অর্জন করার জন্য যায় তবে দেখবেন গরিবের ছেলে মেয়েরাই যায়, দেখবেন টাকা পয়সা ওয়ালার মেয়েরা ওই মসজিদে মাদ্রাসায় যাবে না, তারা কখনো কোরআন শিক্ষা অর্জন করবে না, তারা নামাজের শিক্ষার দিকে যাবে না, তারা কখনো বাবা জানাজার নিয়তটা শিখার জন্য যাবে না, কখনো মাটি দেওয়ার দুয়ার দিকে যাবে না। তারা দেখবেন ইংরাজিকে মারাঠি গুজরাটিকে নিয়ে বড় বড় অফিসার হওয়ার জন্য বড় বড় জায়গাতে পড়তে চলে যায়। ওই গরিবের বাচ্চা গোনায় ওই বাবা কোরআন দেখবেন, নামাজ দেখবেন, সব কিছু দেখবেন গরিবের কাছ থেকেই দেখা যায়। গরিবরাই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন বান্দারে কে যত আমার দরবারে হাত তুলে কাঁদবে আমি আল্লাহ তার কাঁদাটা আমি বড় পছন্দ করি। এখন ওই মেয়েটিকে যেমনি বলে দিল, তার আব্বা সকালবেলায় উঠে ভ্যানখানা নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। সারা দিন ভ্যান চালিয়ে 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 ঘুরে ঘুরে মাত্র 100 টাকা রোজগার করে নিয়ে বাড়ি যেমনি চলে গেল। তার মেয়েটি বড় আশা করেছিল আমার আব্বা কোরআন কেনার জন্য টাকা দিবে, আমি টাকা নিয়ে মসজিদে পড়তে চলে যাব। এমন সময়তে তার আব্বা বলল বেটি রে এই দেখো তোমার জন্য আমি সারা দিন থেকে ভ্যান চালিয়ে চালিয়ে 100 টাকা রোজগার করেছি বেটে, তবে এই টাকাটা তুমি রেখে দাও, আগামী কালকে তোমার আমি 200 টাকা দিব। ও আমার যুবক ভাইরা আমার, আমি জোরহাত করে যাব, একটু একটু পরিবর্তন হয়ে যাও, আল্লাহর দিকে ধাপিত হয়ে যাও, ওই মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত, যখন মানুষ বান্দা বান্দীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ আমার সঙ্গে ওই বান্দা বান্দীরা ডাইরেক্ট কথা বলে। জোরে বলুন ও আমার ভাইরা বাপজিরা আমার। ওই সমাতে মেয়েটি আপন বাবা 100 টাকা নিয়ে ঘরের ভিতরে চলে গেল। দ্বিতীয় দিনে রাস্তা ধরে চলতে 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 টাকা পয়সা ওয়ালার বাড়িতে এমন একজন লোকের বাড়িতে গেল। তারে আপন বলল ভাই আমার মেয়েটি মসজিদে পড়তে যাবে, তবে 100 টাকা আমি রোজগার করে দিয়েছি, 200 টাকা আর পারি নাই, তবে 200 টাকা তুমি দিয়ে দাও। লোকটা ধিক্কারি দিল, বললে তোমরা মিথ্যা 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 কথা বলে টাকা পয়সা নিয়ে গিয়ে তোমাদের সংসার তোমরা চালাও, তোমাকে টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে লেগে গেল, লোকটা 2 চোখ দিয়ে পানি পড়ে যায়, কোথায় যাই কোথায় টাকা নিয়ে আসবো? আমার মেয়েটি বড় আশা করে আমার নিকটে আবদার করে আমার কাছে 300 টাকা চেয়েছিল, তবে তো আমি দিতে পারি নাই, আমি এখন কি করে বাড়ি যাব? আমার মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, বড় আশা করে আমার নিকটে ছুটে আসবে। এই বলে বাবা আর একজনের কাছে
কাছে চলে গেল। সেই লোকটাও বাবা সেই রকম তারে ধিক্কারি দিয়ে দিল, তাকে আপন বাবা টাকা দিল না। শেষ মুহূর্তে সন্ধ্যার সমাতে টুক 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 করে আপন বাড়িতে যেমনি প্রবেশ করলো, তার মেয়েটি দৌড়ে দৌড়ে তার আব্বার পা দুটোকে ধরে নিয়ে বলল, ওগো আব্বা জান, তুমি তো বললে আমি তোমাকে টাকা এনে দিব, তবে তুমি আমার হাতে টাকাটা দিয়ে দাও, আমি কোরআন শরীফ কিনবো গো। ওগো আব্বা জান, দেরি করো না। তার আব্বা কাঁদতে লাগলো, তার মেয়েটিকে সিনাতে লাগিয়ে নিয়ে দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। তার আব্বা বলল, বেটি রে, তুমি বড় আশা করে আমার নিকটে আবদার করে টাকা চেয়েছিলে, বেটি রে, আজকে তোমার আশা পূর্ণ করতে পারলো না, তোমাকে আমি কোরআন কিনার মতো টাকা দিতে পারলাম না। বেটি রে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেয়েটি তার আব্বার মুখটা ধরে দিয়ে কেঁদে কেঁদে বললো, আব্বা গো, একবার তুমি চোখের পানি বন্ধ করো, আমি ওয়াদা করছি গো, আমি আর কোনোদিন টাকা চাইবো না, তোমার কাছে আমি আর কোনোদিন পয়সা চাইবো না, আমি ওই মসজিদে আর কোরআন পড়তে যাব না। আব্বা, তুমি যদি জীবিত থাকো তবে আমার এটাই পৃথিবীতে সব থেকে মূলধন হবে তুমি। আব্বা একটু চোখের পানি বন্ধ করো। তার মেয়েটিকে বলে, বেটি রে, তুমি বড় আশা করে আমার নিকটে বলেছিলে রে, আজকে তোমার আশা পূর্ণ করতে পারলাম না। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, কত কত এরকম গরিবী মানুষ আছে, দেখবেন ছেলে মেয়েরা কোরআন পড়তে যাবে, তার বাড়িতে সমর্থ নাই, একটা কোরআন কিনার মতো নাই রে বাবা। তবে আজ হাই রে দুনিয়া, আজকে যদি টাকা পয়সাওয়ালার নিকটে যদি বলে আমার মেয়েটি একটি কোরআন কিনে দাও, আমাদের ওই টাকাটা বের হয় না। হারাম কাজে আমরা হাজার হাজার টাকা শেষ করে দিই, ওটা তোমার পানিতে চলে যাবে, কিছুই তোমার ফায়দা হবে না। মেয়েটিকে বলল, বেটি রে, তুমি আরাম করো রে বেটি। আমার বেটি বললো, আব্বা গো, একটু তুমি কান্না বন্ধ করো, চোখের পানিটা বন্ধ করো। এমন কি বাবা কাঁদতে কাঁদতে তার আব্বা আপন ঘরের মধ্যে চলে গেল। সারা সারা রাত্রি আর ঘুমালো না, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। অতি সকাল বেলায় সূর্য ওঠার আগে ওই ভ্যান চালানেওয়ালা গরিবী লোকটা রাস্তা ধরে টুক 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 করে বেরিয়ে গেল। রাস্তায় চলতে চলতে এমন একটা মাতালের সঙ্গে দেখা হলো। এই মাতালটা বাবা, আমাদের দেশের মধ্যে এরকম মাতাল আছে, চায়ের দোকানে সকাল বেলায় না গিয়ে চায়ের জায়গাতে মদের আড্ডায় ঢুকে যায়। ওই সমাধে আপন বাবা ওই মাতালকে বলতে লাগলো, বলে ভাই তুমি এখনো সকাল বেলাতে উঠে যাচ্ছ কোথায় বলো? বলে তুমি জানো না আমি যাচ্ছি মদের আড্ডাতে মদ খাওয়ার জন্য, মদ পান করার জন্য। ওই সমাধে ওই গরিবী লোকটা বলল, বলে ভাই তুমি তো মদের আড্ডাতে যাবে এটা ঠিক, তবে একটি কথা আমি বলতেছিলাম, তুমি কি আমার কথাটা মানবে? বলে এমন কি কথা বলবে বলো? বলে ভাই রে, আমার একটি ছোট্ট বাড়িতে মেয়ে আছে, আমার নিকটে বড় আবদার আশা করে 300 টাকা চেয়েছে কোরআন কেনার জন্য, ওই মসজিদে পড়তে যাওয়ার জন্য। তবে ভাই আমি ভ্যান চালিয়ে চালিয়ে 100 টাকা রোজগার করে আমি তার হাতের মধ্যে তুলে দিয়েছি, আর 200 টাকা জোগাড় করতে পারি নাই। তবে ভাই আজকে মদের আড্ডাতে না গিয়ে তুমি আমার মেয়েটিকে ওই কোরআন কেনার জন্য 200 টাকা দিয়ে দাও, আল্লাহ তোমার ভালো করবে রে। ওই মাতালটার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা ওই মদের আড্ডাতে না গিয়ে 200 টাকা দান করে দিল। জোরে বলুন।
আর একটু জোরে বলুন। ও ভাইরা বাপজিরা আমার, যত যত বড় বড় টাকা পয়সাওয়ালা ধনীদের কাছে গিয়ে আপনি যতই যাই বলেন না কেন, এক কাপ চা খেতেও যদি বলুন তো দেখবেন কিচিমিচি কিচিমিচি করবে, খাওয়াবো না খাওয়াবো না। 5টা টাকা যদি খাইয়ে দিই তাহলে আমার বাড়িতে চা চিনি করে খাওয়া হবে। কিন্তু একটা মাতাল মদখোর যদি চায়ের দোকানে কিংবা রাস্তা দিয়ে চলে, ওই মাতালকে যদি বলা হয় ভাই আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তারা সকাল থেকে এখন পর্যন্ত খাবার খাদ্য খেতে পায় না, যদি কিছু থাকে তো আমারে দিবে, ওই মাতালের দয়া হবে। আর মাতালের পকেটে যদি 50 টাকাও থাকে দেখবেন চট করে বাবা বের করে দিবে, দিবে না? মাতালদেরকে তো এটা নিয়ে আছে। দেখবেন মাতালদেরকে চায়ের দোকানে বসে, মিষ্টির দোকানে, ভাই খাওয়া খা, যত বড় খা, কিন্তু একটা বড় লোককে বলিয়ে কাঞ্চুসি করতে করতে তোমার গেল, আরে জীবন চলে যাবে, তোমার টাকা ঘরে থাকবে, যেদিন চোখ বন্ধ করবে তোমার সব পড়ে থাকবে, কিছুই নিয়ে যাবে না। যদি নিয়ে যাও তুমি দান খায়রাত যেটা করবে সেটা যাবে, নামাজ রোজা জিকির আজকার ইবাদতে গোলাই যাবে রে ভাই, তাছাড়া কিচ্ছু যাবে না। চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার। কি ঠিক না বেঠিক বল? তাই আমার এক বাচ্চা বলে ভাই একটু ওই গজলটা পড়িয়ে, আর এই গজলটাও দুটা ছন্দ বলিয়ে। চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার, এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। দুঃখ শোক যত সব খোদা ঘটে, মানুষের নাই কিছু করার দে, দুঃখ শোক যত সব খোদা ঘটে, মানুষের নাই কিছু করার দে। শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নবী গাও, দরুদ সালামে নামাজ পড়ো, শান্তি যদি চাও এই দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই 3-4টা লোক গেল দরুদ পড়ছে, গুলো সব বাদ। আগো এতটি লোক আছে, যদি একটু জোরে জোরে দরুদটা পড়া, শয়তান কোন দিকে পালিয়ে যাবে। জোরে পড়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই মাতাল যেমন বাবা 200 টাকা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 200 টাকা নিয়ে দৌড়ে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার বেটিটাকে বলল, বেটি রে এই দেখো আর কাঁদবে না, চোখের পানি বন্ধ করো, এই নাও 200 টাকা নাও, আর তুমি বাবা মক্তবে চলে যাও পড়ার জন্য, কোরআন শরীফ তুমি খরিদ করে নাও। মেয়েটির হাতে টাকা যেমনি দিল, তার আব্বা বলল, বেটি রে এই টাকাটা এমন কোন লোক দেয় রে, একজন মাতাল দিয়েছে রে, তবে তুমি কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন পড়তে লাগলো, মেয়েটি দোয়া করলো, আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। এদিকে ওই মাতাল কয়েকদিন পরে বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, কাফন দাফন করানো হলো, রাত্রি বেলাতে তার স্ত্রী ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন যোগের মধ্যে দেখল, এখন কি দেখতে পেল, কি তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা বলুন।
আল্লাহ সব কিছু পারে রে বাপ। আর ওই স্ত্রী তার বিবি স্বপ্ন যোগে দেখে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। স্বপ্ন যোগের মধ্যেই বলতেছে কি ব্যাপার, আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 মারা গেল, তবে আজকে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। এমনি স্বপ্ন দেখতে মেয়েটির বাবা ঘুম ভেঙে গেল, রাত্রিতে আর ঘুম হলো না। অতি সকাল বেলাতে এমন একজন আল্লাহ ওয়ালার নিকটে চলে গেল। ওই আল্লাহ ওয়ালাকে বলতে লাগলো, বলে এই ঘটনা আমি স্বপ্ন যোগের মধ্যে দেখেছি, তবে আপনি তো সব কথার মানে বলে দিতে পারেন, এটার কারণ কি হতে পারে বলুন। বলে শোনো রে, তোমার স্বামী সত্য সারা জীবন ধরে মদ খেয়ে মারা গেছে, তবে মরার আগে আগে কিছুদিন পূর্বে এমন একটি মেয়ে ছোট্ট বাচ্চাকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তোমার স্বামীকে জান্নাতি করেছে। আল্লাহ সব পারে ভাই, মনটাকে পরিবর্তন করো, তওবাতিল্লাহ করো। আল্লাহ এতদিন যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? ক্ষমাশীল, দয়ালু, রহমানুর রহিম। আল্লাহর কাছে যেটাই চাইবে। কিন্তু ভাই পৃথিবীতে মানুষ দেখবেন মারপিট পড়া ঝগড়া যায় কিছু হোক, যদি ওর কাছে মাপ চাওয়া যায়, হ্যাঁ তো মাফই করবো না কি বলে না। কিন্তু আল্লাহকে যাই যতই কিছু করেন, আল্লাহ বলেছে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমা করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এত দয়ালু। তবু ভাই আমরা পরিবর্তন হতে পারছি। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওই লেগে কথাতেই বলে, চিনলো যারে কিনলো তারে, পেয়ে গেল তারে, তাই না? ওরকম আমাদেরকে যে চিনলো নবীকে সে পেয়ে গেল আল্লাহকে, আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে চিনার শক্তি করো, নবীকে না চিনলে আল্লাহকে কখনোই পাবে না। জোরে বলুন। তাই ভাই আমার দেশের মধ্যেও আজকে আমাদের মিথ্যাবাদী লোক আছে, যেমন এক ইহুদি নাসারা বিশ্বের নবীকে অশ্লীল ভাষা দিয়ে গালাগালি করছিল। যিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদির কাছাকাছি যেমনি গেছে, তো আবু বকরকে দেখে ইহুদি আরো গাল দিচ্ছে। তেমনি বলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে, সব জায়গাতে ওই আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিককে ইহুদি দেখার পরে অশ্লীল ভাষা যখন করে, আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইহুদিরে আমার নবীকে গালি দিস না। জোরে বলো সুবহানাল্লাহ। বলে গালি দিস না। আচ্ছা বলুন, যদি আমাদের এই জায়গাতে আমার এই ভাই যদি এক ওয়াক্তের নামাজ না পড়ে, আর এর সামনে যদি কোনো একজন ব্যক্তি কোরআনের বেইজ্জতি করে, বেতহিনী করে, তুই কি বলবে? এই আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু কোরআনের বেতহিনী করতে দেব না, বলবে না? এমন মুসলমান আছে কি আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু কোরআনের বেতহিনী করতে দেব না। ওই ইহুদিকে একবার নয়, দুইবার নয়, কয়বার যখন বলে দিল, ইহুদি তবু শুনে না, নবী মুস্তাফাকে অশ্লীল ভাষা করে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। ওই সমাজে আবু বকর তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন, আর যেমনি পাথর মেরে দেওয়া তার গালের মধ্যে দাগ উঠে গেল। ইহুদি বলল, আবু বকর রে, চল চল, আমি নবীকে তো মানি নাই, তবে এটাও আমি জানি কি সত্যবাদী, ও তো সত্য বিচার করে দিবে, সূক্ষ্ম বিচার করে দিবে তোদের নবী, চল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি যখন নিয়ে চলে গেল, দয়ার নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেছে। ওই সমাধি আবু বকর দয়ার নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আবু বকর কাঁদতে লাগলেন, দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ইহুদি বলল, বলে আমি জানি গো জানি, আপনি সত্যবাদী, সত্য বিচার করে দিবেন, তবে আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, আপনি বিচারটা সূক্ষ্ম করে দিন। দয়ার নবী মুস্তাফা আমার আবু বকরকে বললেন, হে আবু বকর, ইহুদি যে কথাটা বলল সেটা সত্য কিনা বলে দাও।
আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইহুদি যেটা বলল সেটা সত্য আমি তার গালে মেরেছি এটা সত্য ইহুদির দিকে নবী আমার তাকালেন একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন আবু বকরকে বললেন হে আবু বকর তুমি তার গালে কেন থাপ্পড় মেরেছো কারণটা কি বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইহুদি একবার নয় দুইবার নয় কয়েকবার আপনাকে অশ্লীল ভাষা করতেছিল আপনাকে গালাগালি করতেছিল আমি তাকে নিষিদ্ধ করা সত্ত্বেও আমার কথা যখন শুনলো না আমি তার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এটা সত্যই আমি মেরে দিয়েছি দয়ার নবী বললেন ইহুদি রে আমার আবু বকর যেটা বলেছে এটা সত্য কিনা বলো ইহুদি বলল গো সত্যবাদী আল্লাহর নবী আবু বকর যে কথাটা বলেছে এটা মিথ্যায় আপনাকে গালি দেয়নি মিথ্যাবাদী না কথা বুঝতে না পারেন আবু বকর বলছেন কি ইয়া রাসূলুল্লাহ আপনাকে অশ্লীল ভাষা করার জন্য আমি গালি দিয়ে তাকে মেরেছি আর ইহুদি বলছে না আমি গালি দেইনি আবু বকর মিথ্যা কথা বলছে এইরকম দাসের মধ্যে লোক উঠে গেছে নবীকে অশ্লীল ভাষা করে বেড়ায় আর উপরে বলে আমি নবীকে খুব ভালোবাসি মিথ্যাবাদী রে তুই যেদিন কবরে যাবি সেদিন বুঝতে পারবি হে মুসলমান শুনে নাও আজকে আমরা নবীর বেতহিনী করি নবীকে আজকে আমরা অশ্লীল ভাষা কথাবার্তা বলি তবে যেই দিনকে তুমি মরবে কবরে 3.5 হাগা জায়গাতে যাবে সেই সময়তে বিশ্বের নবী যখন দাঁড়িয়ে থাকবেন মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা তোমার যখন প্রশ্ন করা হবে তখন তুমি তো ইনকার করতে পারবে না এটা আমার নবী নয় পারবে তখন পারবে কি এখন করছো খুব মজা লাগছে না আমি নবীকে মানি না নবীর আদর্শ মেনে চলি না দরুদ পড়ি না কিয়াম করি না বাহ যেদিন কবরে গিয়ে তোমার যখন জিজ্ঞাসা করো তখন তো বলবে আর কেমন নবী নয় আর যেই ব্যক্তি নবীকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে ও মুসলমান ভাইরা আমার এখনো পরিবর্তন হয়ে যান ওই মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে দূরে থাকুন দয়ার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে বললেন হে আবু বকর ইহুদি বলতেছে কি তুমি গালি দেয়নি আর তুমি বলছো গালি দিয়েছে ইহুদি বলল গো সত্যবাদী যদি আমি গালাগালি করেছি তবে আবু বকরকে জিজ্ঞাসা করুন তার সাক্ষী আর কে আছে আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সাক্ষী গবাহি আছে নবীজি বললেন হে আবু বকর তোমার সাক্ষী গবাহি কে আছে হাজির করো আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন ইহুদি বলল দেখুন তার সাক্ষী গবাহি কেউ নয় আল্লাহর নবী দয়ার মুস্তাফা ইহুদিকে যখন বলে দিলেন বলে ইহুদি রে আমার আবু বকর যেমন তোমার গালে থাপ্পড়টা মেরেছে তুমিও তার গালে থাপ্পড়টা মেরে দাও ইহুদি বাবা বড় খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল আবু বকরের গালে যদি থাপ্পড় মারতে পারি তাহলে আবু বকর অপমান মানে নবীও অপমান ইহুদির এটা ইরাদা ছিল আবু বকরকে ইহুদি যখন মারতে চলে যায় এমন সময়তে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইহুদিকে আপনি নিষিদ্ধ করে দেন আপনি মানা করে দেন আবু বকরের গালে যাতে থাপ্পড়টা না মারে ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো বলেনি কি আমার গবাহি সাক্ষী নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার গবাহি সাক্ষী আছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর যদি একবার বলে দেয় তো স্বয়ং আল্লাহ গবাহি সাক্ষী দেওয়ার জন্যই রেডি আবু বকর যদি একবার বলে দেয় আল্লাহু রাব্বুল ইজ্জত গবাহি দেওয়ার জন্য রেডি আছে জোরে বলুন এরকম তাদের কাছ থেকে মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে দূরে থাকা তবে এই ছোট্ট ভাইরা রাস্তায় ঘিরে বলছে হুজুর ওই আরজ করে ওই নানার ওই গজলটা একটু শুনিয়ে শেষ করে দিন না
তো যে ঠিক আছে বাচ্চাদের কথা তো যাক, আল্লাহ ওনাদেরকে মানে কি তার প্রতি মহব্বত রাখা তৌফিক এনায়েত করে জোরে সকলে বলো আমিন। যিনি বিশ্বের নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসেন। তবে ভাই আবার যদি কখনো ইনশাআল্লাহ লিয়ে আসি আপনাদেরকে কারবালার ঘটনাও শোনাবো। তবে যাক, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, বলো গো নানা জান তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান। আরজি করে পিতা জাগার আবদুল্লাহ, ও গো পিতা জাগার আবদুল্লাহ, মাতা আমিনা জননী, তাহার গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষে নবী। কারে ইশারায় টুকরা হয় গো, কারে ইশারায় টুকরা হয় গো, আসমানে রয়ে চাঁদ, বলো গো নানা জান এ তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান। আরজি করে পিতা জাগারি শেরে খোদা, ও গো পিতা জাগারি শেরে খোদা, মাতা ফাতেমা জননী, পিতা জাগারি কমলওয়ালা সে তো জন্নতে রানী। বুড়াকে চেপে দোল হাসে যে, বুড়াকে চেপে দোল হাসে যে, কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান এ তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান। আরজি করে নবী আমার হেসে বলেন, ও গো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে, তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, কাঁদিলে কাঁদিবে দোজাহান, এ বলো গো নানা জান এ তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান। আরজি করে যাক, আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল টুটেলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।